আবার বলেন আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন, ঘুমানোর আগে আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবেন ইনশা আল্লাহ। সূরা ফাতিহা পারেন তো? আলহামদুলিল্লাহ। সূরা পারেন তো? লাভ কি? বলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যেই পরিমাণ সওয়াব, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইলে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে সবাই বলেন আজকের এই মাহফিল থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, মানে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ে ঘুমাইবেন। লাভ কি? বলে 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন, ঘুমানোর আগে আগে আঙ্গুলো গইনা গইনা 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাবেন। লাভ কি? বলে সমাজের ভিতরে একটা ঝগড়া সমাধান করে দিলে যেই সওয়াব, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে বাসায় যায়া ঘুমানোর আগে আগে 5 বার দুরূদ শরীফ পরে ঘুমাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 5 বার পরে ঘুমাইবেন। বলে লাভ কি? জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নামায় আমলে দান করবে। ওয়াজটা কিন্তু অনেক দামি। এই আমার দিকে খেয়াল, আমার দিকে খেয়াল, দামি ওয়াজ। এদিক সেদিক নড়াচড়া করলে করা যাবে না। এখন যদি কারো মোবাইলও আসে, মোবাইলও ধরা যাবে না। এই মুহূর্তে প্রস্তাবে ধরলে প্রস্তাবও যাওয়া যাবে না, কারণ ওয়াজটা সাংঘাতিক দামি। কারণ আমি আমার মালিকের কসম করে বলছি, ওয়াজটা এত দামি, যদি শুনেন আজকে থেকে আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে দামি লাগানি শেষ করেন, এরপরে দামি ওয়াজ করুন। এমনি করণ যেত না, সামান্য নির্বিষয় করণ যেত না। তাতে লাগালে ওসমান গনি ভাই না, মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, সুখে দুঃখে সবসময় মাদ্রাসার সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে মিয়া, আগে তো বললাম আমি যে বক্তা, এই বক্তার ঘরের বক্তা। আমি যে জান্নাতে যাইব এর কোনো গ্যারান্টি নাই, আপনি যাবেন এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম, মসজিদ মাদ্রাসাকে, আল্লাহর কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে। মাশাআল্লাহ। সবাই রেডি তো ইনশাআল্লাহ? ওই বাটা রেডি না করতেছে, ছোট ছোট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তাহলে দামি ওয়াজটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দামি ওয়াজটা হলো এই, সবাই আমার দিকে তাকান। বলেন একজন মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। কলব কি? আবার বলেন, যারা দাঁড়িয়েছেন তারাও বলবেন, সুযোগ থাকলে বলবেন, নাহলে বসার দরকার নাই, দাঁড়িয়ে থাকেন, আপত্তি নাই। বলেন একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান ইম্পর্টেন্ট একটা জিনিসের নাম, আরো জোরে না একসাথে, আর সবাই বলেন কলব। এই কলবটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ, কলব যদি অসুস্থ হয় মানুষটা, মনে করেন আমার মাথা ব্যথা করতেছে, একটা প্যারাসিটামল নরমাল নাপা খাইলাম, আল্লাহ চাইলে এই উসিলায় মাথা ব্যথা ভালো হয়ে যেতেও পারে। কিন্তু কলবের অসুস্থতা প্যারাসিটামল আর নরমাল নাপা দিয়ে কি ভালো হবে? না। কিন্তু আমি এমন একটা ওষুধের কথা এখন বলবো, যে ওষুধটা পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না, কিন্তু ওষুধটা এত দামি, ওষুধটা এত দামি, ওষুধের নামটা বলবো, আজকে থেকে ব্যবহার করবেন, কলব সুস্থ থাকবে। সুস্থ কলব আকার বিনিময়ে যারা বিচার উল্টা দিকে ঘোরায়া দেয়, বুঝবেন তাদের কলবটা সুস্থ না। 2 নম্বর হারাম উপার্জন, 3 নম্বর যাকাত ফরজ হয়েছে দেয় না, 4 নম্বর আল্লাহ এবং রাসূলের বিধান মানতে চায় না, 5 নম্বর আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা যার কলব বেশি, বুঝবেন তাদের কলবটা সুস্থ না। 2-4 মিনিটের ভিতরে ওষুধের নামটা বলে দিবা, ওষুধটা এত দামি, এত দামি, এত দামি, ওষুধটা ব্যবহার করবেন, কলব সুস্থ থাকবে। আল্লাহর কসম করে বলি, সুস্থ কলব নিয়ে মরবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। এখন একটা জবানকেও বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, অনেক কোরবানির বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এজন্য ইসলাম চলে আসছে না। না, আল্লাহর নবী, মায়ার নবী একদিন বলেন, এ সাহাবারা, পারস্যের বাদশা চিঠি দিছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, কে কে যুদ্ধ যাইবার নাম লেখাও, সামর্থ্য অনুযায়ী যতটুক পারো যুদ্ধের ফান্ডে জমা রাখা। সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছেন, যে যতটুক পারে 2 টাকা, 4 টাকা, 5 টাকা যুদ্ধের ফান্ড জমা করতেছেন। তখনকার সময়ের মহিলারা কেউ কানের দুল, কেউ নাকের দুল, কেউ গলার সিল, কেউ হাতের ব্রেসলাইট, যে যেটা পারে যুদ্ধের ফান্ড জমা করতেছেন। এমন সময় একজন দারিদ্র মহিলা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছেন। মহিলাটা বলে, আল্লাহ, আমার নবী বলছে আমার স্বজাতীয় বোনেরা যা পাড়ি দিতেছে, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? এই চিন্তা করে বাসায় গেলেন, বাসায় গিয়া তন্ন তন্ন করে তালাশ করলেন, কিচ্ছু নাই। এবার মহিলা দেখেন তার দুধের বাচ্চা
বাচ্চা, মাত্র 8-9 মাসের বাচ্চা, মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে খেলতেছে। বাচ্চাটাকে টান দিয়ে কুলো নিয়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেছেন। যাইতেছেন মাঝপথে আবু বকর উমর ডাক দিয়ে বলেন, মহিলা, আমার নবী এই মুহূর্তে যুদ্ধের জন্য একটা ফান্ড কালেকশন করতেছে, তুমি দুধের বাচ্চা নিয়ে যাও না, নবী এখন তোমারে কিচ্ছু দিতে পারবে না। মহিলা চোখের পানি ফালায় আর বলেন, নবীর সাহাবারা, আমি তো আমার নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাই নাই, দিতে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মহিলার কাছে কিচ্ছু নাই, নবীর কাছে কি দিতে যাবেন? লম্বা কথা, যাইতে যাইতে নবীর কাছে চইলা গেলেন। আমার নবীও মনে মনে ভাবলেন, মনে হয় দুধের বাচ্চা নিয়ে কিছু সাহায্যের জন্য আমার কাছে আসছে। আল্লাহ নবী বলেন, মহিলা, এখন একটা করুণ সময় চলতেছে, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছি, তুমি একটু পরে আইসো, আমি তোমার জন্য চেষ্টা করব কিচ্ছু করা যায় কিনা। মহিলা টপ টপ করে চোখের পানি ফালাই আর বলেন, নবী আমার, আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে আসে নাই, দিতে আসলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মহিলা, তোমার কাছে কিচ্ছু নাই, কি দিতে আসলা? এবার মহিলা ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছিলেন, আমার বনগুলি কেউ কানের দুল, নাকের দোল, গলার চেন, হাতের ব্রেসলাইট, যে যেটা পারে যুদ্ধের ফান্ড জমা করতেছিল, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? বাড়িতে গেলাম, তাও কিচ্ছু নাই, দুধের বাচ্চা ছাড়া নিয়ে আসলাম। আল্লাহ নবী বলেন, দুধের বাচ্চা দিয়ে কি করবা? নিয়ে যাও, বড় হোক, এরপরে আবার নিয়ে চলে আসবা। মহিলা বলেন, নবী আমার, আমিও জানি দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, এই শক্তি তার গায়ে নাই, এরপরও কেন নিয়ে আসলাম জানেননি? বলে, না না। এবার মহিলা বলেন, নবী আমার, আপনি যখন যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে যাবেন, কাফেররা আপনার দিকে তীর ধনুক নিক্ষেপ করবে, ওই সময় আমার দুধের বাচ্চাটারে ডাল হিসাবে ব্যবহার করবেন। কাফেরদের তীর ধনুকের একটা আঘাত যেন আপনি নবীর গায়ে না লাইগা, আমার দুধের বাচ্চার গায়ে লাইগা রক্ত বের হইতে হইতে যেন বাচ্চাটা শাহাদাত বরণ করে ফেলে। রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আমার নবী বলেন, মহিলা রে, এ মহিলা, ইসলামের জন্য এত মায়া, এত মায়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি, আমি নবী একদিন থাকবো না, কেউ থাকবে না, কিন্তু ইসলাম থাকবে। আসেছিল কাফের বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক না কেন রে, সারা পৃথিবীতে একদিন না একদিন কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি চলে আসে নাই, অনেক রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে এদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আসুন, আমি সবসময় আপনাদেরকে এই কথাগুলি বলবার চেষ্টা করি, সভ্যতার মূল কথা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, একদিন চলে যেতে হবে। দেখেন না, আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনিও থাকতে পারেন, এই চলে গেছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি, উনিও চলে গেছেন, যার ইন্তেকালের পরে বাংলা ভাষাভাষী হাজারো লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। কেন কাঁদছেন? এমন জীবন করহ গেটন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই তো মানুষ। আজকে আমি থাকবো না, আপনিও থাকবেন না। আপনার ইন্তেকালের পরে যদি একটা মানুষ বলে, আহারে আমার একটা ভাই ছিল, রাস্তায় দেখলেই হাসি মুখে একটা ডাক দিত, একটু চা খাইফার অফার দিত, কিন্তু আজকে ভাইটা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি ভাইটাকে মাফ করে দাও না। আপনার মরণের পরে যদি কোনো মানুষ আপনার বিষয়ে এমন একটু ভালো মন্তব্য করতে পারে, তাহলে আপনার দুনিয়ার জিন্দগিও সফল, আখিরাতের জিন্দগিও সফল। এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরের বক্তা আসবেন, বয়ান করবেন, বাসায় যাবেন, ঘুমাবেন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই তো পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মরণটা এত কাছে। ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য আমার মা বোনরা ওয়াজ শুনতেছেন, এটা তো ঢাকা শহরের, ঢাকা জেলারই তো একটা, সাভার কি আলাদা জেলা না? তা না, ঢাকা জেলার অন্তর্গত। আমি যখন মাহফিলে আসলাম, খুব কিছু দৃশ্য আমাকে খুব কষ্ট দিছে। তা হলো এই আশুলিয়া থানা এবং ঢাকা জেলারই একটি থানা আশুলিয়া থানা। আমি যখন মাদ্রাসা থেকে ফ্যান্ডেল পর্যন্ত আসছিলাম, খুব একটা জিনিস আমাকে তারা দিছেন এবং খুব কষ্ট দিছেন। তা হলো এই, আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, উনি কি বলে, হুজুর ওয়াজ করেও কি করবেন, আর ওয়াজ শুনবি কি করব? যতক্ষণ ওয়াজ করেন, যতক্ষণ শুনি, ততক্ষণই ঠিক থাকে। ওয়াজের ফ্যান্ডেল থেকে বের হয়ে গেলে আবার যেই
আর কথা কন্যাতে যেই সেই অনেকে বলে হুজুর আমার ছেলেটা ওয়াজও শুনে, আবার আলিম উলামার মহব্বত করে, আবার বাসায় আসলে আমরার কথা শুনে না। এমন শোনার ছেলে আসলিয়া নাই, নাই নাই। আমিও তাদের সাথে তাল মিলাইয়া সবসময় ওয়াজ করি, ফ্যাক্টরি যত ভালো মাল তত, আর বলেন না মাল তত ভালো। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি, মূল ফাউন্ডেশন আমার কলিজার টুকরা মা। আমার মা যদি নামাজি হয় সন্তান নামাজি, মা যদি পর্দানিসীন হয় সন্তান পর্দানিসীন, মা যদি হয় স্টার জলসাওয়ালা সন্তান এব স্টার জলসাওয়ালা, মা যদি হয় কিরণমালা সন্তান এব কিরণমালা, মা যদি হয় জি বাংলা সন্তান এব জি বাংলা, বাবা যদি হয় গান্দাকুর সন্তান এব ইয়াবাকুর। কই না দেখছেন না, অসুবিধা নাই, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই ডিজিটাল বাংলাদেশে আইসা ফর্দার ওয়াজ করে কোনো লাভ নাই। আমি যখন মাদ্রাসা থেকে মাহফিলে আসছিলাম, ঠিক আছে আমার বোনরা ঢাকা শহরে থাকেন, অনেকে অনেক ফ্যাক্টরিতে চাকরি করেন, সর্বোচ্চ চেষ্টা করলেই সব কিছু করা যায়। এজন্য সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, 360 আউলিয়া শাহজালাল শাহপরান বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ, শাহজালাল শাহপরান সহ যত আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করেছেন, তারা কি আসমান থেকে লাভ দিয়ে আসছেন না? তারা কোনো না কোনো একটা মায়েরই, কোনো না কোনো একটা মায়েরই। এজন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদিক সেদিক নজর দিবেন না। মা গো, আপনাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ না। সর্বশেষ আমার মাদেরকে নিয়ে আমার 2-4টা কথা, তা হলো এই, আমার মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। এই মার গর্ভ থেকে জন্ম নেবেন বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় বড় ওলি গাউস কুতুব। মা আপনার মতো মা ছিলেন মা সুমাইয়া, আপনার মতো মা ছিলেন মা সিয়া, আপনার মতো মা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবার কথা বললে কন্ট্রোল করতে পারবেন না। ঈমান কারে কয়? 1 মিনিট একটু শুনেন না, ঈমান কারে কয়? আল্লাহ নবীর একজন সাহাবী নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা চিনেন নাই, মার নামটা বললে সাথে সাথে চিনা ফেলবেন। আম্মারের মার নামটাই হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সন্তান দুইজনকে একসাথে গ্রেফতার কইরা বাড়ির মধ্যে নিয়ে আইসা পিছন দিকে হাতটা শক্ত করে বেঁধে ফেলছেন। এবার আবু জেহেল বলেন, আম্মার তোমার সামনে তোমার মাকে এখন লাঞ্ছিত করব, বলো ঈমান সারবানি? আম্মারের মনটা নরম নরম ভাব। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, আম্মার আমাদের জীবন চলে যাইতে পারে, এরপর মুসলমান ঈমান ছাড়তে পারে পারে না। এজন্য মুসলমানের জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? সম্মানিত সুধী মণ্ডলী, এর জন্য আসুন, আমার যে পরিমাণ সময় ছিল, সময় আরো ওভার হয়ে যাচ্ছে। প্রধান মেহমান, প্রধান বক্তা উনিও আসবেন, এবং মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই আশুলিয়া থানার আগামী দিনের জাতির রাহবর। আল্লাহ কাকে কোন সময় কিভাবে কবুল করবেন, ফায়সালা কোথায়? আল্লাহর কাছে। এজন্য আসুন সবাই বলেন, ভুলে যায় না, আমার ওষুধ কিন্তু বাকি রয়েছে। ওষুধটা এত দামি, ওষুধটা এত দামি, পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না, কিন্তু ওষুধটা এত দামি। এই ওষুধটার নামটা বলবো, ব্যবহার করবেন। আল্লাহর কসম, আল্লাহ আপনার কলবটাকে সুস্থ করে দিবে, তরু তাজা করে দিবে। সুস্থ কলব নিয়ে মরবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তাহলে একটু পিছনে যাই, 1 মিনিটের ভিতরে বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম? আরো জোরে বলেন, কলব। এই কলবটা অসুস্থ হয় এমন উল্লেখযোগ্য ভয়ঙ্কর রোগ কয়টা? মাশাআল্লাহ, কয়টা? আচ্ছা, আগামীকালকে যদি কেউ শাস্ত্রে জিজ্ঞাসা করে, এই মৌলানা কাউসার আহমদ হাসানি বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া, আসলে এতে ওয়াজ করতে আসছেন, 1-2-4টা কথা বলতে পারবেননি? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ। তাহলে বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা অসুস্থ হয় এমন কারণ 5টা। কি কি 5টা রোগের কারণে কলব অসুস্থ হয়? রোগগুলি জানলেন। এই অসুস্থ কলবটাকে সুস্থ করবার একমাত্র অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল দামি একটা ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধের নাম? আর এই ওষুধের নাম এটা কি ফার্মেসিতে পাওয়া যায়? এই জন্য আমার এখন কথা যারা শুনছেন, আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, সময়টা পাইলেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার দোকানে বসে চা খাচ্ছেন, এই যে চার মধ্যে চুমু দিচ্ছেন, আবার একটু রাখলেন, মাঝখান দিয়ে 30 সেকেন্ড কিন্তু গ্যাপ, আবার আরেকটু পরে চুমু দিবেন। 30 সেকেন্ডের ভিতরে পড়েন না কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফিসে ডিউটি করতেছেন, এখন কেউ নাই, শুধু কাজ আর কাজ, কার সাথে কথা বলবেন? দরকার নাই কেউ
কারোর সাথে কথা বলার, মনে মনে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়িতে যাচ্ছেন, ডিউটি করবেন, আধা ঘন্টা সময় গাড়িতে বসে রয়েছেন, পাশের লোকটা পরিচিত না, কত বলতে পারতেছেন না, কি করবেন, দরকার নাই কথা বলার, মনে মনে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল শেষ করে বাসায় যাবেন, ঘুমাবেন, ঘুম আসতেছে না, চাইলেই তার হট করে ঘুম চলে আসে না, ঘুম আসতেছে না, পড়তে থাকেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়তে 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 ঘুমায় যান। যদি এই আমলটা একাধারে 40 দিন করতে পারেন, 40 দিনের ভিতরে যেই কোনো একদিন আমার নবী আপনাকে স্বপ্ন যুগে দিদার লাভ করায় ফেলতে পারেন। এ আসলিয়ার মুসলমান, জীবনে যদি একবার আমার নবীর স্বপ্ন যুগে দেখতে পারেন, তাহলে আপনার উপর জাহান্নামের আগুন হারাম। তাহলে বলেন, হাঁটতে বইতে উঠতে শুইতে সুযোগটা পাইলেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন, ঘুমানোর আগে আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবেন ইনশা আল্লাহ। সূরা ফাতিহা পারেন তো? আলহামদুলিল্লাহ। সূরা পারেন তো? লাভ কি? বলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা কইরা ঘুমাইলে যেই পরিমাণ সওয়াব, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইলে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে সবাই বলেন, আজকের এই মাহফিল থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, মানে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ে ঘুমাইবেন। লাভ কি? বলে 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন, ঘুমানোর আগে আগে আঙ্গুলো গইনা গইনা 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাবেন। লাভ কি? বলে সমাজের ভিতরে একটা ঝগড়া সমাধান করে দিলে যেই সওয়াব, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে বাসায় যায়া ঘুমানোর আগে আগে 5 বার দুরূদ শরীফ পরে ঘুমাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 5 বার পরে ঘুমাইবেন। বলে লাভ কি? জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নামায় আমলে দান করবেন। তাহলে আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন, ঘুমানোর আগে আগে 5 বার কালিমা তয়্যিবা পড়ে ঘুমাবেন। লাভ কি? বলে একটা নফল উমরা করলে যেই সওয়াব, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার সাথে একটু ওয়াদা করেন, পায়ের নিচে হাত থেকে বলছি, ছোট্ট ছোট্ট আমলগুলি করবেন তো ইনশাআল্লাহ? যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়াতে আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন, মরার পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে আগামীকালকে যদি আসলিয়ার মানুষ জিগা, কেউ বিবারের হুজুর আইছিল, কি ওয়াজ করছিলেন, সবগুলি বলতে না পারলো, 2-4টা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া ফাঁসির রশি গলায় নিও, সত্যের স্লোগান দিব, এরপরও বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই সবগুলি করলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতটা কত বড় আমি প্রথমেই বলছিলাম, যারা সামনে ছিলেন তারা শুনছেন, যারা পরে আসছেন তারা শুনেন নাই। হযরতে জিবরাইল বলেন, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে জিবরাইলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। হযরতে জিবরাইল বলেন, আমি আমার সেম 600 পাকা দিয়া জান্নাতের ভিতরে 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, 70,000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম। এরপরে আল্লাহরে জিগাইলাম, আল্লাহ জান্নাতের কুল কিনারা দিয়ে কিচ্ছুই পাইতেছি না, 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া দৌড়াদৌড়ি কইরা আমি কতটুক আগাইলাম, আমার সামনে জান্নাত কতটুক বাকি আছে। আল্লাহকে জিবরাইল, এই পর্যন্ত কয়টা ফিলার অতিক্রম করছো? 70,000 বছরে। জিবরাইল কো, আল্লাহ 2টা ফিলার। আল্লাহ কো, এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আছে। আচ্ছা, এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, তাহলে আমিও মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেমনভাবে একসাথে বৈশা কোরআনের কথা বলছি, আপনারা শুনছেন, এমনভাবে একসাথে জান্নাতও থাকবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।